সো গাইস, আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখতেই পাচ্ছ কোথায় যেতে চলেছি, থাম্বনেলেই তো বুঝতে পেরেছো। তো কিভাবে যেতে হয় আজকে আমি তোমাদেরকে বলে দেবো। তা ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, প্রথমে বনগা লোকাল ধরবে। তো আমরা ধরবো বলে দাঁড়িয়ে আছি, ট্রেন আসছে। তো আমাদের ট্রেনটা ঢুকতে লেট হয়ে গেছে, ওই জন্য পাশে একটা লোকাল ঢুকেছে। তো গাইস, আমাদের ট্রেনটা খুব তাড়াতাড়ি ঢুকে গেছে ট্রেনটা। তো ট্রেন উঠবো বলে আমরা যাচ্ছি। ট্রেনে প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মধ্যেই আমাদেরকে উঠতে হবে। ট্রেনটা দাঁড়াবে খুব তাড়াতাড়ি। তো কোন বগিটায় উঠবো আমরা দেখছি সব বন্ধুরা মিলে। তো এবারে ট্রেনটা দাঁড়াবে, এই বগিটায় ভিড় বলে সামনের দিকে আমরা যেতে চলেছি। তো ওই সামনে যে বগিটা দেখতে পাচ্ছ আপনারা, ওই বগিটাই আমরা সবাই উঠবো। তো ট্রেনে উঠে পড়লাম। তো বনগা লোকালে উঠে পড়ার পরে গিয়ে নামবো। তো বুঝতেই পারছো বাইরে প্রচণ্ড রোদ। তো রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে আছি, কেননা ট্রেনে প্রচণ্ড ভিড়। তো ওই জন্য সিট পাইনি, বাইরে দাঁড়িয়ে আছি। বাইরে দাঁড়িয়ে থাকতে এই দাদাটার সাথে দেখালো, দাদা আমাদের ভিডিও দেখে, তাই বললাম একটা ভিডিও করা যাক। তো আমাদের ট্রেন চলে এসছে। তো ট্রেন থেকে আমরা নামবো, তাই সবাই একটু ভিডিও করে নিচ্ছে আমার বন্ধুরা। আমিও একটু করে নিলাম। করে নেওয়ার পরে তো নামবো। নামার পরে দেখলাম প্রচণ্ড ভিড়, ওই জন্য একটু আস্তে আস্তে যাচ্ছি। তো গাইস, এরপরে উঠতে হবে রানাঘাট লোকাল উঠে মাঝের গ্রামে নামতে হবে। তো দাদাটাকে দেখে খুব ভালো লাগলো। তো দাদা বললো আমার হাতে হাট করা ব্যাগ আছে, ওই ভিডিওই করছো? আমি বললাম কোনো কিছু হবে না। তো দাদাটা চলে যাচ্ছে, ওই জন্য বললাম একটা তো সেলফি হবেই দাদা। তা দাদা আচ্ছা ঠিক আছে, একটা সবাই মিলে সেলফি তোলা যাক। তাই সবাই মিলে সেলফি তুলছি। তো সেলফি তোলা হয়ে গেছে, দাদা চলে গেছে। তো তো এখানে দেখতেই পাচ্ছ একটা কিছু হয়েছে, আমার বন্ধু রেগে গেছে। এখানে ওই দাদাটার সাহায্যের জন্য এসেছিল। তো সাহায্য করলাম, সাহায্য করার পরে ট্রেন ধরবো। তো রানাঘাট লোকাল ধরবো, ধরার জন্য দাঁড়িয়ে আছি। ট্রেন ঢুকবে। তো ট্রেন ঢুকতে খুবই লেট করছে, ওই জন্য রাগও হচ্ছে, কিছু করার নেই, যেতে তো হবে। তো খুব তাড়াতাড়ি ট্রেন ঢুকে যাবে। তো আমরা ভেবেছিলাম ট্রেন ঢুকে গেছে, কিন্তু না, ট্রেন লেট হয়ে যাচ্ছে, ওই জন্য দাঁড়িয়ে আছি। দাঁড়ানোর পরে একটু পরে ট্রেন ঢুকবে বলে সিগন্যাল দিয়েছে। আমরা তো ভেবেছি ট্রেন ঢুকে গেছে, কিন্তু না, তাও লেট হয়ে যাচ্ছে। এবারে বুঝতে পেরেছেন তো, ট্রেন ঢুকে গেছে অবশেষে। ট্রেন ঢুকে গেছে দেখতে পাচ্ছ। তো ট্রেন আসছে, ট্রেনে উঠবো। ওঠার পরে তো ফাইনালি ট্রেনে উঠবো। ট্রেনে উঠে পড়লাম। উঠে পড়ে একটু বাইরের দৃশ্যটা দেখালাম, খুবই ভালো লাগলো মনে হচ্ছে তোমাদেরকে। তো ভালো নাও লাগতে পারে। তো গাইজ চলে আসলাম মাঝের গ্রামে। তো চলে আসার পরে গাইজ টোটো ধরতে হবে। তো আমরা যেতে চলেছি টোটো ধরার জন্য। তো কিভাবে টোটো ধরতে হয় তোমরা দেখো, ভিডিওটা দেখলে বুঝতে পারবে কিভাবে টোটো ধরতে হয়। তো আমার একটা বন্ধু দেখিয়ে দিল, লাইক, তোমরা লাইক দিও। তো আমরা হাঁটছি, দেখো ভিডিওটা। টোটো ধরতে হবে। তো ওই সামনে যে মোড়টা আছে দেখতেই পাচ্ছ, ওই মোড়ে টোটো ধরতে হবে। তো এতটাই রাস্তা আমরা হেঁটে শেষ করতে পারছি না। তো আরেকটু গেলে টোটো স্টেশন, টোটো ধরবো। তো কীভাবে টোটো ধরতে হয় দেখো তোমরা ভিডিওটা। তো সামনে যে রাস্তাটা দেখছো, ওই রাস্তার মধ্যে 3 দিকে রাস্তা। তো তুমি যাবে বাম দিকে, বাম দিয়ে গিয়ে জিজ্ঞাসা করবে যে যে ভাইরাল তালতলা যাবে? তা দাদারা বলে দেবে যে হ্যাঁ ভাইরাল তালতলা যাবে। তো ভাড়া নেবে হচ্ছে 30 টাকা করে। তো অনেকের কাছ থেকে 25 টাকা নিয়ে নেয়। তো আমরা ওই সামনে যে দাদাটা আছে, ওই দাদাটার কাছে জিজ্ঞাসা করেছি। জিজ্ঞাসা করে বললাম যে তালতলা যাই, বলে হ্যাঁ যাব। তো ভাড়াটা জিজ্ঞাসা করে নিলাম। তো দাদা বলল তোমরা কোথায় নামবে, মোড়ে না তালতলায় গিয়ে? তা আমরা বললাম মোড়ে নামবো। তো উঠে পড়লাম। গাইস দেখতেই পাচ্ছ, সবাই উঠে পড়ে ভিডিও করছি যে যার মতো। তো গাইস, আমি ভেবেছিলাম হয়তো চলে এসেছি, কিন্তু না, আরও অনেকটা দূরে যেতে হবে। তো 24 কিলোমিটার দূরে যেতে হবে। তো আমি দেখতে দেখতে যাচ্ছি, আমার বন্ধুটা ভিডিও করে দিল। তো দাদাকে জিজ্ঞাসা করলাম টোটোয় কোনো বক্স আছে কি না, অনেক টোটোই থাকে। তো ফাইনালি চলে এসেছি সেই মোড়ে।
তো ভাড়াটা জিজ্ঞাসা করলাম, ভাড়াটা দিয়ে দিচ্ছি। আমার বন্ধু ব্লগ ভিডিও করছে, তো আমার বন্ধুর আইডি হচ্ছে রাকিবুল অফিসিয়াল 10K বলে সার্চ করবে, ভিডিও দেখতে পাবে। তো ভাড়াটা দেওয়ার পরে এই সোজা রাস্তা দিয়ে যেতে হবে, অনেকটাই দূরে। তো আমরা বন্ধুরা মিলে বললাম চলো হাঁটতে হাঁটতে যাব। তো আমি ভাড়াটা দেওয়ার পরে তারপরে যাব। তো ভাড়া দেওয়া হয়ে গেছে, তা এবারে যেতে হবে আমার। তো তো আমারও হাঁটতে হবে। তো আমরা গিয়েছিলাম 5জন মিলে। তো দেখতে দেখতে অনেকটা হাঁটার পরে সেই তোমাদের ভাইরাল তালতলা দূরের থেকে দেখাচ্ছি, দেখো। তো গাইস দূরের থেকে দেখালে তার হবে না, কাছে গিয়ে দেখাতে হবে। তো গাইস ফাইনালি কাছে চলে আসলাম সেই তালতলার কাছে। তো একটু তোমাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি, কত সুন্দর জায়গাটা। তো দূরেই দেখতে পাচ্ছ যে কত লোক আছে, অনেক ইউটিউবার আছে, অনেক ভিডিও করছে, কিন্তু আমি এখনও ভিডিও করা হয়নি, আমি সবে আসলাম। তো এই যে দেখালাম তালতলাটা, তো তোমরা দেখতে থাকো, আরও কিছু দিতে পারি কি। তো গায়ে ঢুকতে মাত্রই সেই দাদাটার সাথে দেখা হয়ে গেছে। তোমরা দেখেছিলে এর আগে অনেক ভিডিওই দেখেছো এই দাদাটার সাথে ভিডিও করতে। তো এই দাদাটার সাথে কথা বলার পরে দাদাকে বললাম কটা ভিডিও করব, তো বলল যে পরে করব, ঠিক আছে। তো তো ফাইনালি বুঝতেই পেরেছি কীভাবে আসতে হবে। তো আমি একটু ঘোরার পরে আমার এই দিদিগুণ তো বললো যে একটা ভিডিও করে দাও। তো আমি ভিডিওটা করে দিলাম। তো ভিডিওটা কীরকম হয়েছে তোমরা তাও বলবে। তো আমার মনে হলো যে এই দিদিটার সাথে একটা ভিডিও করব। তো দিদিটাকে বললাম, দিদি বললো ঠিক আছে ভিডিও করব, তাই ওই জন্য একটা ভিডিও করলাম। ভিডিওটা ইনস্টাগ্রামে আছে, অনেক জায়গায় আছে ছাড়া। তো ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করো। আর আমরা অতটা নাচতে পারি না, ওই জন্য নাচতেও পারলাম না। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে আসবো, তাই ওই দাদাটাকে বললাম যে একটা ভিডিও করা যাক। তো একটা ভিডিও করে নিলাম, করার পরে আমরা বাড়িতে আসবো। তো ভিডিওটা এইটুকুই ছিল, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আর কিভাবে যেতে হয় তোমরা তো দেখলে ভিডিওটা। তো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, নেক্সট টাইম আবার আসবো।